অনেকটা দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম কারণ আজ যাওয়ার ছিল বাবার বাড়ি। দেখো রেডি হয়ে গেছি আর চলে এসেছি বাবার বাড়ি। এসেই চলে গেলাম একটা পাশের বাড়ি বোনের কাছে। আই ইধার। ও মা, কুলু এখানে পিঁপড়ে ধরে খাচ্ছে। পিঁপড়া খাচ্ছিস কি রে? আই ওই ওই কামড়ে দেয়নি রে। কামড়াবে, এর চুলে ফুলে ঢুকে গেছে পিঁপড়ে। এবারে কামড়াবে কামড়াবে। এটা ওরই নতুন পাপ্পি কুলফি। তো ওর সাথেই ফার্স্টে দেখা করে এলাম। আর ফেরার পথে এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো আমার বাবার, এগুলো দেশি মুরগি আমাদের পোষা হয়। আর তারপরে দিদা এখানে দেখছিলাম মোচা ছাড়াচ্ছে। আমি বললাম আমাকে দাও, আমার বেশ মোচা ছাড়াতে ভালো লাগে। তো আমি মোচাগুলো ছাড়াচ্ছিলাম। ছোটোবেলাতে এগুলোকে আমরা নৌকা করে জলে ভাসাতাম। কারা কারা এমন করতে একটু জানিও। আর এই যে দেখো তারপরে এটাকে বেসন দিয়ে মেখে এরকম বড়া ভাজা হয়েছিল। আর এটা দুপুরে আমরা লাঞ্চে খেয়েছিলাম। তারপরে দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে আমরা রেডি হয়েছিলাম একটু মেলা যাব বলে। আর এই যে এটা আমার অয়ন ভাই, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা ওকে খুব ভালো করেই চিনবে। আর এই যে মা, মাসি আর অয়ন, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই অনেকটা রাস্তা হেঁটে হেঁটেই গেলাম। অবশেষে আমরা গাড়ি পাই আর এই যে গাড়িতে বসে আমরা 4 জনে মিলে মেলা দেখতে যাচ্ছিলাম। আজকে স্পেশালি মাসি এসছে বলেই আমি এলাম, কারণ মাসির সাথে তো রেগুলার দেখা হয় না। মাসি এলেই তাই আমি চলে আসি দেখা করবার জন্যে। আর যেহেতু মেলার সময় তাই ভাবলাম সবাই মিলে একটু মেলাও ঘুরে আসা যাবে। আর এই যে আমরা মেলায় পৌঁছে গেছি আর দেখো ফার্স্টেই চোখ পড়লো এই সুন্দর সুন্দর কাপগুলোর দিকে। খুব সুন্দর ভাইব্রেন্ট কালার ছিল, বেশ পছন্দ হচ্ছিল। তারপর আমরা দেখো মেলাটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু আল্টিমেটলি কোনো কাপই আমরা নিইনি, কারণ এর আগের বারে যে মেলায় গিয়েছিলাম সেখান থেকে অনেক কাপ কিনেছি, সেই জন্য আজকে আর নিলাম না। আর এই যে দেখো এখানে কত খেলনার দোকান বসেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল। এই যে এগুলো তো আমার ভীষণ ভালো লাগছিল, বাট অন্যান্য জায়গার তুলনায় এখানের প্রাইসটা একটু বেশিই লাগছিল, সেজন্য আমি এখান থেকে আর নিইনি। আর এই যে এই জায়গাগুলোয় দেখলাম এরকম লাইট বিক্রি হচ্ছিল, তো ওগুলোর একটু দাম করছিলাম। আমি এগুলো আরও রিজনেবল প্রাইসে অন্য জায়গা থেকে পেয়ে যাব বলে এখান থেকে আর নিইনি। আর মেলায় গেলেই যে কিনতে হবে এরকম তো কোনো মানে নেই, আমরা একটু বেশি ঘুরতেই যাই। চারপাশটা দেখিয়ে দিলাম দেখো। বেশ অনেকটা জায়গা জুড়েই হয় মেলাটা। স্পেশালি শিবরাত্রির সময় থেকেই মেলাটা এখানে বসে। আর রবিবারে এই সময়টা খুব ভিড় থাকে, কিন্তু আমরা রবিবার যাইনি। আগের বছর রবিবার এসেছিলাম, অনেকটা বেশি ভিড় ছিল, সেই জন্য আমরা রবিবার যাইনি। আর এই যে দেখো এসেই পাপড়ি চাট খেতে লাইন দিয়ে দিয়েছি। মেলায় আসলে পাপড়ি চাট আমার মাস্ট। আমার ফুচকার থেকেও পাপড়ি চাটটা কেন জানি না বেশি পছন্দের। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ও পাপড়ি চাটটা কীভাবে বানাচ্ছে। কারা কারা আমার মতো আছো যারা ফুচকার থেকেও বেশি পাপড়ি চাট খেতে ভালোবাসো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো আমাদের হাতে পাপড়ি চাট। আর কেমন হয়েছে সেটা তো আমার রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছিল। আর এই যে মারাত্মক যে জিনিসগুলো মেলার মধ্যে যেগুলোর ভূমিকা আমার জীবনে নেই, সেগুলোই দূর থেকেই আমি দেখি। আর তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে। আর এই যে নিয়ে নিলাম 3 জনের জন্য 3টা আইসক্রিম। আর তারপরে যেই জিনিসটায় আমি বারে বারে আটকে যাই, অনেক রিকোয়েস্ট করেও আমার মা আমাকে একটিও কিনে দিল না, কিনতেও দিল না। তারপরে চলে আসলাম মেয়েদের একদম সবসময় অল টাইম ক্রাশ কানের হাড়ির দোকান। তো ওখানে চলে আসলাম, বেশ কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর তারপরে তো জিলিপি, যদিও আমি খাই না কিন্তু বাড়ির সবার জন্য নিয়ে যাওয়া তো লাগবেই, কারণ অন্যরা খেতে ভালোবাসে না। তো সেই জন্য জিলিপি নিয়ে নিলাম। আর আমার ফেভারিট, আমি মেলায় যাই, ঘুরতে যাই, যেখানেই যাই, আমার যেটা লাগবেই লাগবে সেটা হচ্ছে মোমো। মোমো ছাড়া আমি চোখে কিছু দেখতে পাই না, মানে জাস্ট দেখতে পাই না। আর আজকে নতুন একটা আইটেম এই দোকানে ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে চিকেন পপকর্ন। বেশ ভালো ছিল জিনিসটা খেতে। টু বি অনেস্ট এখানকার মোমোটা আমার ওকে ওকে লেগেছিল, খুব একটা ভালো লাগেনি। পপকর্নটা ঠিকঠাক ছিল। আর এই যে আমরা অপেক্ষা করছিলাম, তারপর আমাদের পার্সেল আমরা নিয়ে নিলাম আর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দাঁড়াও, দিদার কথাগুলো তোমরা একটু শোনো। এগুলো কি কিনে নিয়ে এসেছিস? এগুলো খাবে? এলো এটা বাঁধাকপির পকোড়া গো, খাও। হচ্ছে বাঁধাকপি। খা না গো বাঁধাকপির পকোড়া। না, দিদা তো প্রথম থেকে ওটাকে বাঁধাকপিরই পকোড়া ভেবেছিল, খেয়ে বলো। খাওয়ার পরেও বুঝতে পারেনি যে ওটা আসলে কি ছিল। বাজে। বাজে?
এটা কি খেলে, বাঁধাকপি খেলে? আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। বাই।